আমার প্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আমার নতুন বিদ্যালয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে স্বরবর্ণ শিক্ষা দিব। আজকে আমি তোমাদের শিখাবো 5টি স্বরবর্ণ। তোমরা কেউ দুষ্টুমি করবে না। প্রথমে আমি তোমাদের শেখাবো, তারপর আমি যখন প্রশ্ন করব তখন তোমরা উত্তর দেবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম বর্ণটি হচ্ছে স্বরে অ। আর অতে কি হয় জানো? অতে হয় অজগর। তোমরা নিশ্চয় অজগরের ছবি দেখেছো আগে। তাহলে এবার চলো আমাদের দ্বিতীয় বর্ণটি জেনে নিই। আজকের দ্বিতীয় বর্ণটি হচ্ছে স্বরে আ। আর আতে কি হয় বলতো? আতে হয় আম। এর পরের বর্ণটি কি হবে বলতো? হ্যাঁ, ঠিক ধরেছ। এর পরের বর্ণটি হচ্ছে রস্বই। আর রস্বইতে হয় ইঁদুর। ইঁদুর ছানাগুলো বাড়িতে খুব দুষ্টুমি করে, তাই না? এর পরের বর্ণটি হচ্ছে দীর্ঘই। দীর্ঘইতে হয় ঈগল। ঈগল পাখি আকাশের অনেক উপর দিয়ে ওড়ে, তাই না? আজকের শেষ বর্ণটি হচ্ছে রস্যৌ। রস্যৌতে হয় উট। তোমরা কি জানো উট চলে মরুর দেশে? তাহলে আমরা কি কি শিখলাম আজ? আজ শিখলাম 5টি স্বরবর্ণ। আর সেগুলি হচ্ছে স্বরে অ, স্বরে আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্যু। এইবার আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দাও তো। বানর ছানা, তুমি বলো তো এইটা কি? এইটা তো রস্যই। দূর বোকা, হয়নি। হরিণ ছানা, তুমি বলো তো এইটা কি? এইটা তো রস্যৌ। দূর বোকা, এটাও হয়নি। সিংহ ছানা, তুমি বলো তো এটা কি? এটা স্বরে অ। একদম ঠিক বলেছ। বাঘছানা, বলো তো এইটা কি? এইটা স্বরে আ। দূর মাথা মোটা, এটা হয়নি। এটা হবে রস্যই। এবার কুমিরের ছানা, তুমি বলো তো এটা কি? এটা হচ্ছে রস্যৌ। একদম ঠিক বলেছ। আচ্ছা হরিণ ছানা, তুমি বলো তো এটা কি? এটা হচ্ছে দীর্ঘই। একদম ঠিক বলেছ। এবার সিংহ ছানা, তুমি বলো তো এটা কি হবে? এটি হচ্ছে স্বরে আ। একদম ঠিক বলেছ। যাক, তাহলে আমার মনে হয় আজকে আমি তোমাদেরকে এই 5টি বর্ণ শিখাতে পেরেছি। আগামী ক্লাসে আমি আরো 5টি স্বরবর্ণ নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকো আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।